এখন আম পাড়া হবে, নীলু উঠছে গাছে। কি তাড়াতাড়ি উঠে গেল। তুই নিচে আয়, তুই কোড়াবি। ও আমি জানি না কিভাবে করবি। অনেকক্ষণ ধরে করলে না ওগুলো বেকার বেকার বোর হয়ে গেল। এই একটা আম পেড়েছে। এই ঝাঁকা দিচ্ছে। একটা পড়লো। কোথায় পড়লো? এই যে এখানটায় স্পাইডার গাছের মাঝখানে। স্পাইডার গাছের মাঝখানে? এ বাবা, এটা পাখিতে খাওয়া। পাখি আছে কিন্তু বোটাগুলো শক্ত বোধ হয়। এই একটা পড়লো, পনসিটিয়ার টপ ভাঙলো। ওই দেখি কাদা লেপটা কি হয়েছে। ওর মধ্যে আমার মাছ থাকে। আম্রপালি গাছটা থেকে এইগুলো পাড়া হয়েছে, আর এই দেশি আমের থেকে এখন দুটো নেমেছে। নীলু তো গাছে রয়েছে, দেখা যাক কটা পায়। ঠিক আছে, আম অনেকটাই শেষ হয়ে এসছে। এইটাকে ঝাঁকা দিলেই যদি কিছু পড়ে। না, একটাও পড়েনি। পেকে আছে, জোরে ঝাড়া দাও তো পড়ুক। তাহলে আমার এখানে দাও। আরে ও ধরতে পারলে তবে তো তোর হাতে দেবে। ঝাঁকা দেবে, ঝাঁকা দেওয়া ছাড়া গতি নেই। হ্যাঁ, ওখানে উঠলে ভালো জোরে ঝাড়া দেওয়া যাবে। এবার নিচে সাবধানে থেকে ঝাড়া দিও। এই পড়লো, গোলাপ গাছের উপর পড়েছে। ওই যে আম ফেলছে, আম ফেলছে, ধর। এই পড়লো। হ্যাঁ পড়েছে একটা পাকা, সিমেন্টের উপর পড়েছে, শক্ত জায়গায়। এইবার বেশ কয়েকটা পড়েছে। ও ওটা একটা খাওয়া আম, এখানে একটা পড়েছে। কোথায়? এই তুলসী গাছের কাছে, ওই যে ওই যে ওই যে গোলাপ গাছের মধ্যে। হাতে কিছু লাগলো? তাও বেশ গোটা কতক হয়েছে। হ্যাঁ ধর। না না, বেশি কাঁচা পাড়ার দরকার নেই। এবছর এখানে আমের সংখ্যা কম হয়েছে, যেহেতু বেল গাছটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ফলে আলো কম পড়েছে, তাই আমের পরিমাণও কম হয়েছে। তাও দুটো গাছ মিলিয়ে প্রায় এক গামলা ভর্তি হয়ে গেছে। এটা তো এতগুলো ফল হয়েছে। এখান থেকেও গোটা 8 পাড়ালো, সবই পাকা। আর এই গাছের আমটা খুব মিষ্টি। নেমে আসে নীলু, আর অশান্তি করে লাভ নেই।
যা হয়েছে যথেষ্ট। মা ওখানে একটা করতো খাওয়া। আজকের মতো আম পাড়া শেষ। এই মোটামুটি এইটা আর এইটা। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন।